আহিরির সামনে এবার রাঙা ভালোবাসার কথা জানিয়ে একলব্যকে ফুল দিলে রেগে যায় আহিরি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আহিরি আর একলব্য শপিং করে বাড়ি ফিরছিল। আহিরি তখন বলতে লাগলো, শুনো একলব্য, আমাকে কিন্তু আরো কিছুক্ষণ তোমাকে সময় দিতে হবে। এমনিতে তো আমি গরিব দুস্থ ছেলে মেয়েদের জন্য অনেক শপিং করেছি, এমনকি অনাথ আশ্রমেও জন্য আমি শপিং করেছি। তারপর আমার আরো কিছু কেনাকাটা আছে। একলব্য তখন বলতে লাগলো, শুনো, আজকে আমি আর তোমাকে সময় দিতে পারবো না। আমার না বড্ড দেরি হয়ে গেছে। আহিরি তখন বলতে লাগলো, তাহলে চলো আমরা ফুচকা খাবো। একলব্য তখন বলতে লাগলো, আমার বাড়িতে কাজ পড়ে আছে, আমি বাড়িতে গিয়ে কাজ করব। তোমাকে তো আমি বলে দিয়েছি, তুমি কেন বুঝতে পারছো না? আহিরি তখন বলতে লাগলো, শুনো, বাড়িতে তোমার এখন তো কোনো কাজ নেই, তাহলে তুমি মিথ্যে কথা কেন বলছো? এদিকে একলব্য মনে মনে বলতে লাগলো, এই গিফটটা পেয়ে রাঙা এতক্ষণ হয়ে গেছে, কেন এখনো কোনো ফোন করছে না? কি ব্যাপার? কিছুই তো বুঝতে পারছি না। তখন আহিরি বলতে লাগলো, শুনো একলব্য, তুমি কিন্তু আমাকে বলেছো যে আমাকে 50% অধিকার তুমি দেবে। তুমি রাঙাকে যেমন সময় দাও, আমাকে তোমাকে সময় দিতে হবে। এই বলে একলব্যের হাতটা জড়িয়ে ধরে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আর তখনই পাড়ার কাকিমার সামনে মুখোমুখি হয়। কাকিমা তখন বলতে লাগলো, এটা তো নবারুণ কাকার ছেলে না? এই, তোমার নাম একলব্য বোস না? তখন বলতে লাগলো, হ্যাঁ কাকিমা, আমার নাম তো একলব্য বোস। তখনই বলতে লাগলো, কেমন আছো বাবা? এই কথা শুনে একলব্য তখন বলতে লাগলো, ভালো আছি। তারপরে কাকিমারা বলতে লাগলো, এই মেয়েটাকে, এই মেয়েটাকে, তোমার বউকে তো আমরা দেখেছি, আর তোমার বোর না খুব গোলগাল চেহারা, দেখতে না খুব সুন্দর লাগে। এই কথাটা বলতে তখনই আহিরি বলতে লাগলো, শুনুন, আপনাদের যে কাজ আপনারা সেটাই করুন। তখন বলতে লাগলো, এই মেয়ে, তুমি চুপ করো তো, আগে বলো তুমি কে? তুমি কে? তুমি এইভাবে একলব্যের হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ? তখন আরেকজন বলতে লাগলো, শুনো দিদি, চলো তো, এখানে কোনো কথা বলার দরকার নেই। একলব্য তখন বলতে লাগলো, ও আহিরি, এইভাবে ব্যবহার করো না। তখন কাকিমারা বলতে লাগলো, একলব্য, তোমার থেকে না এটা আশা করিনি। এইভাবে রাস্তাঘাটে একজন মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, জিজ্ঞেস করেছি, তাও আবার উল্টোপাল্টা কথা। আমাদের না কিন্তু বড্ড লেগেছে। এই কথা বলে কাকিমারা সেখান থেকে চলে যায়। তখন পাড়ার আরেকজন বলতে লাগলো, শুনো, তোমাকে কেন নিষেধ করেছি জানো? কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওনি, এই মেয়েটাকে নিয়ে তো অনেক কাণ্ডকীর্তি হয়েছে। তখন বলতে লাগলো, কি ব্যবহার রে বাবা, এই ব্যবহার না একদম ভালো লাগেনি। অন্যদিকে দেখা যায় বাড়িতে বৃন্দা বসে বসে ময়নাকে বলতে লাগলো, এই ময়না, আমাকে আমার ওষুধটা দিয়ে যা তো। ময়না তখন বলতে লাগলো, ও মা, মরে যায়। এদিকে আহিরি শপিং করছে, এদিকে বড় বৌদি বসে বসে কফি খাচ্ছে আর টিভি দেখছে, আর সমস্ত কাজ নাকি আমাকে করতে হবে। আমার না আর ভালো লাগে না, আমি যে কি করব সেটা বুঝতে পারছি না। কোমরটা মনে হচ্ছে আমার ভেঙে যাচ্ছে। না 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 না, কোমরটা আমাকে পাল্টাতে হবে। এই কথাগুলি বলতে থাকে। আর তখনই সেটা দেখে পেলে একলব্যের মা তখন হাসতে থাকে আর বলতে লাগলো, এই ময়না, কাজ সেরেছে? ময়না তখন বলতে লাগলো, মা, আমি এবার একটু ঘরে যাই। তখনই বলতে লাগলো, না ময়না, কিভাবে ঘরে যাবে? এখনো তো রান্না বাকি আছে, অনেক রকমের রান্না করতে হবে। তোমরা তো নিজ থেকে দায়িত্ব নিয়েছো, রাঙ্গার সামনে ন্যাশনাল চ্যাম্পিয়ন খেলা, ওকে তোমরা ভালোবেসে এইভাবে স্যাক্রিফাইস করছো ওর জন্য। আমি না অত্যন্ত খুশি। তুমি না এবার রান্নাটা বসিয়ে দাও। আর বৃন্দা, তুমি বসে বসে কি করছো? টিভি দেখছো? তোমার শরীরটা বড্ড খারাপ? বৃন্দা তখন বলতে লাগলো, হ্যাঁ মা, আমার শরীরটা বড্ড খারাপ। তখন বলতে লাগলো, শুনো, তোমাকে না পরিশ্রম করতে হবে না। আমি তোমার জন্য টেবিলে অনেক সবজি রেখেছি, তুমি বসে বসে সবজিগুলি কেটে দাও। সবজি কাটলে তো হাতের একটা এক্সারসাইজ হবে, বুঝতে পারছো? তখন বৃন্দা প্রচণ্ড রেগে যায় আর সবজিগুলি কাটতে চলে যায়। নবরণ বাবু তখন এসে বলতে লাগলো, প্রণীতা, কি ব্যাপার, আজকে রান্না করে ওরা কি করছে? তখনই ইশারা করে প্রণীতা বলতে লাগলো, কফি এর জন্য যেন বৃন্দাকে বলে। তো অমরণবাবু তখন বলতে লাগলো, এই বৃন্দা মা, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে দাও তো। বৃন্দা তখন বলতে লাগলো, হ্যাঁ বাবা, দিচ্ছি দিচ্ছি। আর তখনই আহিরি একলব্যকে নিয়ে বাড়ি ফিরে আসে। আহিরি বাড়ি ফিরে এসে বলতে লাগলো, আন্টি জানো, আজকে আমি সবার জন্য শপিং করেছি। তখনই একলব্যের মা বলতে লাগলো, বাহ আহিরি, খুব ভালো তো, এত এত শপিং করেছো? তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমি আঙ্কেলের জন্য শপিং করেছি। আঙ্কেল, দেখো তো তোমার পছন্দ হয় কিনা তোমার পাঞ্জাবিটা। তখনই নবারুণ বাবু সেই পাঞ্জাবিটা খুলে দেখে বলতে লাগলো, বাহ, বড্ড সুন্দর পাঞ্জাবি হয়েছে তো। তখন একে একে সবাইকে দিতে থাকে। আর মনে মনে বলতে লাগলো, রাঙা কোথায়? রাঙাকে তো দেখতে পাচ্ছি না। একলব্য বলতে লাগলো, রাঙাকে তো দেখতে পাচ্ছি না, রাঙা কোথায়? রাঙা একবার জন্য আমাকে ফোন করেনি। তারপর একলব্য কথা ঘুরিয়ে বলতে লাগলো, মা, আমার না বড্ড ক্লান্ত লাগছে, আমি উপরে যাচ্ছি। এই বলে একলব্য উপরে চলে যায়। এদিকে রাঙা নিচে নেমে আসলে আহিরি তখন বলতে লাগলো, রাঙা, এদিকে এসো, তোমার জন্য আমি পুজোর শপিং করেছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। রাঙা তখন বলতে লাগলো, শোন আহিরি দিদি, কেন আমার জন্য কেন শপিংটা করতে গেলি? আরে আমার জন্য এত কষ্ট
কষ্ট করে তুই কাপড় কেন কি নিয়ে আসলি? আহিরি তখন বলতে লাগলো, "বাড়িতে পুজো, সবার জন্য নিয়ে আসছি, সেজন্য তোমার জন্য নিয়ে এসেছি।" একলব্যের মা তখন বলতে লাগলো, "রাঙা এদিকে আয় তো, দেখি তো তোর শাড়িটা কেমন হয়েছে?" এই বলে শাড়িটা খুলে দেখতে থাকে আর দুজন হাসাহাসি করতে থাকে। এদিকে বৃন্দা বলতে লাগলো, "বুড়িটাকে দেখে তো মনে হচ্ছে বুড়িটা ইচ্ছে করে আমাদের খাটানোর জন্য এমনটা করছে। না, না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। আহিরির সাথে কথা বলতে হবে।" তখনই আহিরিকে বলতে লাগলো, "আহিরি, একবার আমার ঘরে এসে তো তোমার সাথে কথা আছে।" এদিকে একলব্য ঘরে গিয়ে দেখতে পায় পুরো ঘরটা ফুল দিয়ে সাজানো আর তীর ধনুকের উপরে একটা লাল গোলাপ রেখে দিয়েছে। আর সেখানে একটা চিঠি লিখে বলেছে, "থ্যাংক ইউ উড়ান বাবু, আই লাভ ইউ।" যা দেখে একলব্য খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "রাঙা এই সারপ্রাইজটা দেওয়ার জন্য আমাকে ফোন করেনি? ও থ্যাংক ইউ রাঙা, থ্যাংক ইউ।" এই কথাগুলি মনে, মনে ভাবতে থাকে। তখনই রাঙা ঘরে চলে আসে আর এসে বলতে লাগলো, "কিরে উড়ান বাবু, পছন্দ হয়েছে?" তখন একলব্য বলতে লাগলো, "খুব, খুব। তোমার তবে না চিঠিটা কে লিখেছে? কে শিখিয়ে দিয়েছে?" রাঙা তখন বলতে লাগলো, "কে শিখিয়ে দেবে? এটা আমি লিখেছি। আস্তে, আস্তে আমি সব পারবো।" তখন বলতে লাগলো, "হার্ট চিহ্নটা না একটুকে বাঁকা হয়ে গেছে।" রাঙা তখন বলতে লাগলো, "আমাদের ভালোবাসাটা তো বাঁকা না, তাহলেই হবে।" তখন একলব্য খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "রাঙা এবার কিন্তু মন দিয়ে তোমাকে খেলাটা খেলতে হবে। ন্যাশনাল চ্যাম্পিয়নে তোমাকে কিন্তু মেডেলটা জিতে আনতেই হবে। আমি কিন্তু বলে দিলাম।" রাঙা তখন বলতে লাগলো, "উড়ান বাবু তুই কোনো চিন্তা করিস না। আমি তোর স্বপ্ন, মায়ের স্বপ্ন পূরণ করব। চ্যাম্পিয়নে আমি না এবার নিয়ে আসবো মেডেলটা।" এদিকে বৃন্দা ঘরে গিয়ে আহিরিকে বলতে লাগলো, "আহিরি কি ভেবেছো? আমাদেরকে এভাবে খাটিয়ে মারবে? ময়নাকে দেখলে আমার বড্ড কষ্ট লাগে। ময়না কিভাবে পরিশ্রম করছে আর তুমি শপিং করছো। কেন, কেন?" তখন আহিরি বলতে লাগলো, "শুনো বড় বৌদি, আমাদেরকে তো আমাদের প্ল্যানটা সাকসেস করতে হবে। সেইজন্যই তো কিছুদিন কষ্ট করো, তারপর তো দেখবে পায়ের উপর পা তুলে বসে থাকতে পারবে।" তখনই বৃন্দা বলতে লাগলো, "কি করতে চাইছো বলো তো আহিরি?" আহিরি তখন বলতে লাগলো, "সামনে না পুজোর মধ্যে একটা বড় ধামাকা সৃষ্টি করব। আর সেইজন্য তো আমি এই প্ল্যানটা করছি। তোমরা এমনটা করছো কেন?" এদিকে রাঙা চলে যায় সেই উম এ পাঞ্চারিদের ঘরে। আর সেখানে গিয়ে বলতে লাগলো, "দিদিভাই, জামাইবাবু তোদেরকে একটা কথা বলি, আমি বড় দাদাবাবুকেও বলে দিয়েছি। আর তোদেরকেও বলছি, তোরা কিন্তু বাড়িতে থেকে কিন্তু বড় বৌদি, মেজ বৌদি আর মেজদাদা বাবুর উপর নজর রাখবি। আর আহিরি দিদিটার উপর। আহিরি দিদিটা তো কিছু একটা ষড়যন্ত্র করছে। ও এমনি, এমনি আমাদের বাড়িতে আসেনি। ও কিছু একটা করার জন্য এসেছে। আমি তো থাকতে পারবো না। কারণ ৭ দিন পরে আমার ন্যাশনাল চ্যাম্পিয়ন খেলা। ওই ৭ দিনের মধ্যে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এক্সারসাইজটা ভালোভাবে করতে হবে। প্র্যাকটিসটা করতে হবে। তাই তোরা নজর রাখবি আর সবকিছু আমাকে জানাবি।" এদিকে দেখা যায় বৃন্দাকে আহিরি বলতে লাগলো, "শুনো, কোচম্যান আমকে না পাল্টে দিয়েছি। রাঙার খেলা না এবার আমি কি করে পন্ড করি তুমি দেখো।" বৃন্দা তখন বলতে লাগলো, "কি করতে চাইছো এক্সাক্টলি রাঙা? আহিরি বলো তো?" আহিরি তখন বলতে লাগলো, "শুনো বড় বৌদি, রাঙার খেলাটা না ভেস্তে দেব। কোচ ম্যামকে আমি পাল্টে দিয়ে আরেকজন নতুন সঞ্জয় সেন নামের লোক রেখেছি। আর ওই লোকটা দেখো আহিরির এমন অবস্থা করবে ৭ দিনে না, আহিরি রাঙা আর কোনোদিন খেলতে পারবে না।" তখনই বৃন্দা খুব খুশি হয়ে যায়। এদিকে ময়না বলতে লাগলো, "আমার না আর ভালো লাগছে না কাজ করতে।" তখন আহিরি বলতে লাগলো, "মেজো বৌদি প্লিজ কয়টা দিন তুমি অ্যাডজাস্ট করো, দেখবে এরপরে কি করি।" এইদিকে সবটা আড়াল থেকে শুনে ফেলে সব্য তখন বলতে লাগলো, "এই কথাটাকে রাঙাকে জানাতে হবে। তারপরে রাঙাকে কথাটা জানিয়ে দে যে নতুন কোচ ম্যামের সাথে ওদের হাত আছে।" তখনই রাঙা বলতে লাগলো, "আমিও বুঝতে পারছি হঠাৎ করে আমার জন্য নতুন কোচ কেন রাখা হলো। ও চেয়ারম্যানটার সাথে তাহলে হাত মিলিয়েছে। এবার উচ্চশিক্ষাটা চেয়ারম্যান আর নতুন কোচ স্যারকে দিতেই হবে। সেইজন্য আমাকে আটকানোর জন্য এত বড় প্ল্যানটা করেছে আহিরি দিদি। দাঁড়া আহিরি দিদির অবস্থাও কি করি।" সভ্য তখন বলতে লাগলো, "শুনো রাঙা, এখন কিছু করো না। আর কি প্ল্যান করে আমি সবটা জেনে তোমাকে জানাবো।" এইদিকে অঙ্কুর আর পাঞ্চারিও নজর রাখতে থাকে ওদের উপরে। আর হঠাৎ করে ওরা সেই চেয়ারম্যানের সাথে আহিরিকে কথা বলতে দেখে আর দেখে বলতে লাগলো, "না, না, 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 নিশ্চয়ই অনেক বড় ষড়যন্ত্র করছে রাঙার খেলাটা আগেরবারের মতো ফন্ড করার জন্য। না, রাঙাকে এই কথাটা জানাতে হবে, ভাইকেও জানাতে হবে।" তখন একলব্যকে এই কথাটা জানিয়ে দিলে একলব্য তখন বলতে লাগলো, "রাঙার খেলা না কেউ মিস করতে পারে না। এবার দেখো কি করি।"